এই যে এটা রাস্তা আছে, এটা ফুল টুল কিচ্ছু আছে না, এটা রাস্তা আছে। এই হানু পয়লা কুবডা লইছে এই খালটা কারা, এটা সবটা কাটিয়া এই গাঙ্গের লগে রইল গাং, এই গাঙ্গের লগে সংযোগ করে দিছে। আর এটা কাটিয়া এই যে কলা গাছ দেখা যায় সেই ধরল আর একটা খাল, এই হ্যাঁ না তিন মুখা বানায় এটা ফুবা খুঁজে দিছে বড়। এই বনটা তো অন্তত কয়েক হাজার মন ধান ফসল মানুষে কামাই করতে অন্য করতেছে। এই ফসল আগে এই গাং এটা পানি লেগে কিন্তু ফসল হয়েছে না। রিউরা মানে এটা কাটার পরে অনেক মনে করুন হাজার হাজার মন ধান, পাট, ভুট্টা, আলু, তামুক এটা সব কামাই করছে। জালালপুর ইউনিয়ন কুঠির বিল, বন্ধুরবা বিল এটার মধ্যস্থ একটি খাল। খালটি ছিল 1980 সালে, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে খালটি পূর্ণ খনন করা হয়েছিল। এখন এই খালটি ধীরে ধীরে খালটি বড় হয়ে গেছে। আশেপাশে যারা জমি আছে তারা কিন্তু খালটিরে তাদের দখলে নিয়ে গেছে। পরে নিজে এনে কূপ দিছিল বা সড়ক বান্ধা ছিল, পরে খালটা খনন করছে। খনন করলে বিলের পানিটা পুরা নামে, আমাদের জমির পানিও নামে। আগে আমরা তো সারা বছর কিন্না চিন্না খাইছি, ঘরের ভাত কম ছিল। এই খাল খনন তাহলে পানি জায়গা আমাদের নাল্লা টাল্লাতে ডিজাইনের একটা সুবিধা হোক। জিয়াউর রহমানের টানের ক্ষেত্রে নামছি আমরা, দেখছি এই সময় আমরা বুঝদার হই 10-12 বছর বয়স। জিয়াউর রহমান এই খাল খনন করছে। এই খাল জিউর মানে খনন করে এই গাঙ্গের লগে সংযোগ করছে। এই ধরলো পূর্বের গাং আছে মরা গাং, এটার নাম হইলো মরা গাং। কেউ কেউ হাত বিভিন্ন রকমের নাম দেয় এই বন্ধরে, এটা চরের বন। কেউ হিমালয় করে আপনার ওইটা ধর থেকে লইয়া এটা ভর্তি থাকতো পানিয়ে। এই জিউর মানে এই খাল খনন করার পরে হাজার হাজার মন ফসল জমিতে উৎপন্ন হইতেছে। এটা এই নদীর লগে খাল জিউর মানে কাটতে আনছে। সেই হেন একটা খাল আছে, সেই খাল আছে একটা লাগাইয়া এই গাঙ্গের লগে নামাই দিছে। পরে এই বন্ধের মধ্যে হাজার হাজার মন ধান কামাই করে মানুষ, অনেক ফসল অনেক একবার খালটা একবার খনন করে দিলে ভালো হতো। এই খালটা জিয়াউর রহমানে খনন করছে, কৃষকের লাগে খুব উপকার হয়েছে। আর এখন যদি বর্তমানে যদি খালটা খোদাই করে দেয় তাইলে সব কৃষকের জন্য উপকারী একটা কাজ হইব। আমাদের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের যে 9 নম্বর ওয়ার্ডটি আছে, সেখানে একটি খাল আছে যা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি খাল। আমি সম্প্রতি এটি সম্পর্কে অবগত হয়েছি এবং অবগত হওয়ার পরপরই আমরা এর গুরুত্ব বিবেচনায় একে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা একটি চিঠি মারফত খালটি খনন করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।